পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকে ক্লাস হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন আর সেই সঙ্গে থেরাপিউটিক্স কথার মানেটা হচ্ছে চিকিৎসা। তা আমরা তো চিকিৎসাটা করবো হোমিওপ্যাথি, আর প্র্যাকটিস অফ মেডিসিন আমরা আগেও বলেছি, প্র্যাকটিস অফ মেডিসিনটা হচ্ছে রোগের উৎস, রোগের ডেফিনেশন, রোগের সংজ্ঞা, তার ইনকিউবেশন পিরিয়ড, তারপরে তার পরিণতি কী হয় এবং কীভাবে তার ডায়াগনোসিস করা হয়, বিভিন্ন রকম ইনভেস্টিগেশন, এই সমস্ত থাকে প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে। তা আর শেষে যেটা থাকে, আমরা যে বইগুলো পড়েছিলাম আমাদের স্টুডেন্ট লাইফে, তা সেখানে কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধের রিলেশন দেওয়া ছিল, কারণ আমাদের জন্য আলাদা কোনো বই ছিল না তখন। তা প্র্যাকটিস অফ মেডিসিন আমরাও মানে এমবিবিএসে যে বই পড়তো, যে টেক্সট বুক পড়তো, আমরাও সেই টেক্সট বুকই পড়তাম। স্বাভাবিক কারণে আমাদের যে চিকিৎসাটা সেটা ছিল মানে মেডিসিনগুলো অ্যালোপ্যাথিক মেডিসিন ছিল। তা আমরা যেহেতু হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি, সুতরাং থেরাপিউটিক্সটা আমাদের হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আমরা আলোচনাটা করি। এবার হচ্ছে নিউমোনিয়া। আমরা বলেছিলাম যে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে তো অসংখ্য ডিজিজ নিয়ে আলোচনা আছে, আমরা স্বল্প পরিসরের মধ্যে বিস্তারিত আলোচনা করতে পারবো না, বেশি মানে রোগ নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তা আমরা বলেছিলাম যে যে সমস্ত রোগগুলো মানে বেশি প্রচলিত, সেই রোগগুলো নিয়ে আমরা আলোচনাটা করব। তা আমরা সেই দৃষ্টিভঙ্গিতে আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে নিউমোনিয়া। আর নিউমোনিয়া নির্বাচন করার পিছনে আরেকটি কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে সারা পৃথিবী জুড়ে একটা ভয়াবহ মারণ ব্যাধি, যেটা অতিমারী আকারে সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তা করোনা ভাইরাসের করোনার যে সাইন সিমটমসগুলো, সেই সাইন সিমটমসগুলোর সঙ্গে নিউমোনিয়ার বেশ কিছু সাদৃশ্য আছে। আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে নিউমোনিয়া ব্রঙ্কাইটিসের সঙ্গে করোনা ভাইরাসের লক্ষণের কী পার্থক্য ছিল। যারা এই ক্লাসগুলো করতে পারেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেখানে করোনার নিয়ে অনেকগুলো লেকচার ছিল। করোনার সঙ্গে নিউমোনিয়ার বেশ কিছু সাদৃশ্য রয়েছে। করোনা রেসপিরেটরি ট্র্যাকে আক্রান্ত হয়, লাংস এফেক্ট করে, তেমনি নিউমোনিয়াও রেসপিরেটরি ট্র্যাক দিয়ে লাংস এফেক্ট করে। তাহলে নিউমোনিয়া মানে এক কথা, নিউমোনিয়াকে আমরা কি বলতে পারি? নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের প্রদাহ, ইরিটেশন অফ লাংস। তা এই ফুসফুসের প্রদাহকে বলা হয় নিউমোনিয়া। তা আমাদের যে মানব দেহকে যদি আমরা আপার লোয়ার ভাগ করি, তার মাঝখানে থাকে একটা পর্দা, পার্টিশন থাকে। সেই পর্দার নিচে থাকে ভিসারা, তার উপরে যে ভিসারার মধ্যে লিভার থাকে, তারপরে হচ্ছে কিডনি থাকে, বিভিন্ন রকম জেনিটাল অর্গান, মেল ফিমেল ইউরিনারি অর্গান, এবং
সেক্স অর্গানগুলো থাকে ডায়াফ্রামের নিচে, যে পার্টিশন, সেই পার্টিশনটা একটা পর্দা দিয়ে একটা পার্টিশন থাকে, সেই পার্টিশনের নিচের অংশটা হচ্ছে ডায়াফ্রাম। তা ডায়াফ্রামের উপরে থাকে হচ্ছে হার্ট আর লাংস। এবার হচ্ছে এই লাংস, কটা লাংস থাকে মানব শরীরে? মানব শরীরে দুটো লাংস আছে, দুপাশে দুটো লাংস। আপনারা ছবি দেখবেন, আমি ছবি চেষ্টা করবো পাঠানোর জন্য। তা দুপাশে দুটো লাংস আছে, তার মাঝখানে খানিকটা বাম পাশ ঘেরে যে অর্গানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। এই লাংসে মানে দুটো লাংস কিন্তু একই রকম নয়, তার যে ভাগ ভাগ আছে সেটা হচ্ছে ডান দিকে আমাদের যে লাংসটা থাকে সেই লাংসটা কিন্তু একটু বড়, তার লোব আছে 3টে। আর বাঁদিকে যে লাংস আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোট। রাইট লাংয়ের চেয়ে লেফট লাং অনেকটা ছোট, তার কিন্তু লোব হচ্ছে 2টো। তাহলে লেফট লাংয়ে হচ্ছে 2টো লোব আর রাইট লাংয়ে হচ্ছে 3টে লোব। তাহলে এই যে ফুসফুস, এই ফুসফুসের প্রবাহকে বলা হয় নিউমোনিয়া। তা এই নিউমোনিয়া ফুসফুস যদি আক্রান্ত হয় তাহলে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা কি হয়, নিউমোকক্কাস নামক একরকম ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই আক্রান্ত মানে এর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য আমাদের ফুসফুসের প্রদাহটা হয়। তা এই ফুসফুসের প্রদাহ মূলত যেটা হচ্ছে নিউমোকক্কাস হচ্ছে রুট কজ অফ দা মানে নিউমোনিয়া। এছাড়া আরো অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে যেগুলো নিউমোনিয়া সৃষ্টির কারণ। তো এই নিউমোনিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই নিউমোনিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পেসিফিক নিউমোনিয়া, আর একটা হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। এই স্পেসিফিক নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া এর আবার অনেকগুলো ভাগ আছে। তা স্পেসিফিক নিউমোনিয়া হচ্ছে 3টে কারণে স্পেসিফিক নিউমোনিয়া হয়। স্পেসিফিক কথা মানে সুনির্দিষ্ট। তাহলে একটা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে এক কারণ। তাহলে কি ধরনের ব্যাকটেরিয়া? একটা হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, আর হচ্ছে ফ্রেইনল্যান্ডার ব্যাকটেরিয়া, স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া, টিউবারকিউলার ব্যাকটেরিয়া। এই সমস্ত ব্যাকটেরিয়ার জন্য স্পেসিফিক নিউমোনিয়াগুলো হয়ে থাকে। আর এছাড়া আরেকটা পার্ট হচ্ছে রিকেটিয়াল পার্ট, সেটা হচ্ছে টাইফাস জ্বর। টাইফাস জ্বরের জন্য এটা অনেক সময় নিউমোনিয়া হয়। আর একটা ভাগ আছে সেটা ভাইরাল ঘটিত, ভাইরাল অর্থাৎ সাইটোকোসিস এবং অর্নিথিয়াসিস গ্রুপের ভাইরাসের জন্য নিউমোনিয়া হতে পারে। এটা হচ্ছে স্পেসিফিক পার্টের। আর অ্যাসপিরেশন পার্টে হচ্ছে ব্রঙ্কো নিউমোনিয়া, সাপুরেটিভ নিউমোনিয়া, ব্রোনিং অ্যাসোসিয়েশন নিউমোনিয়া
পোস্ট অপারেটিভ নিউমোনিয়া, আর হচ্ছে হাইপারটেটিক নিউমোনিয়া। এই হচ্ছে নিউমোনিয়ার বিভিন্ন ভাগ। এবার হচ্ছে তরুণ বা লোবার নিউমোনিয়া বলে একটি নিউমোনিয়া আছে। তরুণ মানে অ্যাকুইট লোবার নিউমোনিয়া। আমরা বলেছিলাম যে রাইট লাংয়ের দুটো লোব আছে, এই তিনটে লোব, আর লেফট লাংয়ের দুটো লোব। এই লোবগুলো আক্রান্ত হলে তাকে বলা হয় লোবার নিউমোনিয়া। এই লোবার নিউমোনিয়া সঙ্গে আর একটা কি ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে আক্রান্ত হয় ব্রঙ্কাই থেকে যে নিউমোনিয়া হয় তাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া, আর লোব আক্রান্ত হলে তাকে বলা হয় লোবার নিউমোনিয়া। এই যে ব্রঙ্কো নিউমোনিয়া, ব্রঙ্কো হচ্ছে ব্রঙ্কাই বলে আমাদের যে শ্বাসযন্ত্র, যেখান থেকে যে প্যাসেজ দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেটা হচ্ছে ব্রঙ্কাই। আর আমাদের লাংসের মধ্যে অসংখ্য থলি আছে, বায়ু থলি, যেটা হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, যখন শ্বাস নিই তখন ওই বায়ুগুলো আমাদের ব্রঙ্কাই দিয়ে সোজা চলে যায় লাংয়ের মধ্যে। লাংয়ে রয়েছে অসংখ্য বায়ুথলি, সেখান থেকে রাসায়নিক মানে ক্রিয়া করে সেখানে আমরা আমাদের রক্তে অক্সিজেনটা অ্যাবজর্ব করে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করে আমরা আমাদের আবার এই মানে রেসপিরেটরি যে প্যাসেজ সেখান দিয়ে বের করে দিই। অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস ছাড়ি দুটোই কিন্তু নাক দিয়ে নিই, নাক দিয়ে ছাড়ি। তাহলে আমরা বায়ু থেকে বা প্রকৃতি থেকে অক্সিজেন সংগ্রহ করে আমাদের যে মানে এয়ার প্যাসেজ, সেই প্যাসেজ দিয়ে আমরা লাংয়ের মধ্যে পাঠিয়ে দিই, আবার সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে সেটা বাইরে বেরিয়ে যায়। এবার হচ্ছে এই ব্রঙ্কাই যদি ইরিটেশন হয়, ব্রঙ্ক যদি আক্রান্ত হয় তাকে বলা হয় ব্রঙ্কো নিউমোনিয়া। আর আমরা লাংয়ের লোবের কথা বলেছি, লাংয়ের লোব যদি আক্রান্ত হয় তাকে বলা হয় লোবার নিউমোনিয়া। এবার আমরা কি করে চিনব কোনটা লোবার নিউমোনিয়া, কোনটা ব্রঙ্কো নিউমোনিয়া? রোগের আমাদের যে চিকিৎসার ক্ষেত্রে যে সাইন সিমটমসগুলো, সেই সাইন সিমটমসগুলো আমাদের ডিরেকশন দিয়ে দেবে যে এটা লোবার নিউমোনিয়া না ব্রঙ্কো নিউমোনিয়া। তা আমরা যখন হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করব তখন যেমন কেস হিস্ট্রি নিচ্ছি, সেখানে আমরা ওষুধ নির্বাচনের সময় এভ্যালুয়েশন, সিমটমসের এভ্যালুয়েশন করে যেমন চিকিৎসাটা করব, তেমনি কিন্তু আমরা সাইন সিমটম দেখে আমরা বলতে পারবো যে এটা লোবার নিউমোনিয়া না ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে কি সেই সাইন সিমটমসগুলো? সাইন সিমটমসগুলো হচ্ছে যে ব্রঙ্কো নিউমোনিয়ার যে লক্ষণ, ব্রঙ্কো নিউমোনিয়ার যে লক্ষণটা, সেই লক্ষণটা হচ্ছে সাধারণত স্টেপ্টোহ্যামালাইটিস জীবাণু এই রোগের উৎপত্তির কারণ। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া যে জীবাণু, সেই জীবাণু হচ্ছে লোবার নিউমোনিয়ার কারণ। তাহলে ব্রঙ্কো নিউমোনিয়ার যে কারণ, যে
সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্রেপ্টো হেমোলাইটিস জীবাণু দ্বারা আক্রান্ত হয়, আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া জীবাণু দ্বারা আক্রান্ত হয়। ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে উভয় ফুসফুসে আক্রমণ করতে পারে। এর মধ্যে একটু বলে নেওয়া দরকার, যখন একটা লাংস আক্রান্ত হয় তখন আমরা বলি সিঙ্গেল নিউমোনিয়া বা নিউমোনিয়া, আর যদি দুটো লাংস এফেক্ট হয় তখন আমরা বলি ডাবল নিউমোনিয়া। তা ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে দুটো লাংসই আক্রান্ত হতে পারে। যদি দুটো লাংস আক্রান্ত হয় তাকে বলবো আমরা ডাবল নিউমোনিয়া। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত রাইট লোয়ার লোব আক্রমণ করে, অর্থাৎ ডান দিকে আমাদের জানির যে লাংসের 3টে লোব আছে, তাহলে 3টে উপরে, মাঝে, নিচে। এই 3টে লোবের মধ্যে ডান দিকে নিচের যে লোবটা, সেই লোবটা আক্রান্ত হয়। তাহলে দেখা যাচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে দুটো লাংস এফেক্ট হতে পারে, আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক রাইট লোয়ার লোব আক্রান্ত হয়, রাইট লোয়ার লোব। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। আমরা যখন সিমটমসের এভ্যালুয়েশন করি, সেইভাবে আমরা রোগের তো এভ্যালুয়েশন করতে পারি। রোগের এভ্যালুয়েশন করে আমরা দুটো তুলনামূলকভাবে সাইন সিমটমস দেখে বলতে পারি যে কোনটা লোবার নিউমোনিয়া, কোনটা ব্রঙ্কোনিউমোনিয়া। তাহলে ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দুটো লাংস এফেক্ট হতে পারে, আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে রাইট লোয়ার লোব আক্রান্ত। এবার হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে জ্বর আসে। আমরা জানি নিউমোনিয়া যেমন শুধু বুকে যন্ত্রণা বা শ্বাসকষ্ট নয়, জ্বরও থাকে। তাহলে জ্বরটা ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে জ্বরটা হবে হঠাৎ কম্প দিয়ে জ্বর আসে। ব্রঙ্কোনিউমোনিয়ার জ্বরটা হচ্ছে হঠাৎ কম্প দিয়ে জ্বর আসে, অনেকটা ম্যালেরিয়া জ্বরের মতো, আর ধীরে ধীরে বৃদ্ধি পায়, আস্তে আস্তে জ্বরটা বাড়তে থাকে এবং কমেও ধীরে ধীরে। যখন জ্বরটা কমে সেটাও আস্তে আস্তে কমে। জ্বরটা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তাহলে জ্বরটা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে হঠাৎ কম্প দিয়ে জ্বর আসে। লোবার নিউমোনিয়াও কিন্তু হঠাৎ করে আসে, হঠাৎ করে কম্প দিয়ে জ্বর আসে। জ্বর অনেক সময় প্রবল হতে পারে এবং 24 ঘন্টার মধ্যে 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত হতে পারে 24 ঘন্টার মধ্যে। তাহলে দ্রুত তার জ্বরটা বাড়ে থাকে এবং হাই টেম্পারেচার থাকে। ব্রঙ্কোনিউমোনিয়ার নাড়ির গতি দ্রুত হয়। ব্রঙ্কোনিউমোনিয়ার নাড়ির গতি দ্রুত হয়, ঘন ঘন শ্বাস প্রশ্বাস করে এবং শ্বাসকষ্ট দেখা যায়, একটা সাফোকেটিং টেন্ডেন্সি দেখা যায়, শ্বাসকষ্ট হয়। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে নাড়ির গতি পূর্ণ, ফুল পালস। নাড়ির গতি মিনিটে 120 থেকে 130 হতে পারে, আর সে সঙ্গে শ্বাসকষ্ট দেখা যায়। লোবার নিউমোনিয়ার ক্ষেত্রেও শ্বাসকষ্ট সম্ভাবনা থাকে। এবার ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে একটা কাশি থাকে, সেটা হচ্ছে শুষ্ক কাশি, ড্রাই
কাপ। মাঝে মাঝে ফেনা সাদা পুজের মতো হয়, যে কাশিটা থেকে মাঝে মাঝে যে গয়ারটা বেরোয় সেটা পুজের মতো এবং সেটা সাদা। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে বুকে প্রচণ্ড ব্যথা হয়, শ্বাসকষ্ট ঘন ঘন হয়, আর শুকনো কাশি হয়, গয়ার চটচটে আঠার মতো। আমরা ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে বলছে পুজের মতো, সাদা পুজের মতো, আর এটা হচ্ছে ঘন আঠালো, আঠার মতো। কখনো ইটের গুঁড়োর মতো গুঁড়ো গুঁড়ো থাকে, কখনো দেখা যায় মাঝে মধ্যে, কখনো দেখা যায় ইটের গুঁড়োর মতো গুঁড়ো গুঁড়ো থাকে। 3-4 দিন ভোগার পর গয়ার লাল আভাযুক্ত হয়। বেশ কয়েকদিন হওয়ার পরে যে কফটা বেরোয় কাশির সঙ্গে, সেটা হচ্ছে লাল আভাযুক্ত। ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে রোগী 12 থেকে 18 দিন ভোগে, তারপর ধীরে ধীরে আরোগ্য লাভ করে। আর রোগ বেশি হলে ভোগার সময় অনির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট কালের জন্য হতে পারে, এটা বহুদিন চলতে পারে, এবং রোগীর জীবন নাশের আশঙ্কা থাকে, অর্থাৎ রোগী মারা যেতে পারে। কিভাবে মারা যাবে? ডিউ টু সাফোকেশন, শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 8-9 দিন জ্বর ভোগার পর হঠাৎ জ্বর কমে আসে, জ্বরটা হঠাৎই কমে, তখন জ্বর 95 থেকে 96 ডিগ্রি থাকে। ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত জটিল উপসর্গ দেখা দেয় না। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত জটিল উপসর্গ দেখা দেয়। সাইনোসিস বলে একটা রোগ আছে, সাইনোসিস, অর্থাৎ হঠাৎ করে দেখা যায় গায়ের রং নীল হয়ে যাচ্ছে, সাইনোসিস। এই লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে সাইনোসিস নামক যে রোগ, সেটা দেখা দিতে পারে, অর্থাৎ নীল রোগ, একে বলা হয় নীল রোগ। এবং প্রস্রাব ঘন হবে আর গাঢ় হলুদ হবে, আর পরিমাণে স্ক্যান্টি, পরিমাণে কম থাকবে। জিহ্বায় ময়লার প্রলেপ থাকবে। এ হচ্ছে লোবার নিউমোনিয়ার লক্ষণ। এবার ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জ্বরের তাপমাত্রা খুব বেশি হয় না এবং সবিরাম জ্বর হয়। আর লোবার নিউমোনিয়ার ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা খুব বেশি হয় এবং অবিরাম জ্বর হয়। তাই এই সমস্ত লক্ষণ দেখে আমরা লোবার নিউমোনিয়া এবং ব্রঙ্কোনিউমোনিয়ার যে প্রভেদ, সেই প্রভেদটা বের করতে পারি। এবার আমরা নেক্সট আলোচনা যেটা করব, একটু বিরতি দিয়ে, এটা হচ্ছে যে আমরা এটা থেরাপিউটিক্স নিয়ে একটু আলোচনা করব। যে চিকিৎসা, সেই চিকিৎসাটা নিয়ে আমরা আলোচনাটা করব। আমরা এটা রিপোর্টটা করিনি।